এবং তখন প্রধান বিচারপতি যেটা বলেন যে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় থাকুক, সেটা নিশ্চয়ই আপনারা চান না। যারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে তাদের নাম ভোটার তালিকায় থাকুক, সেটাও নিশ্চয়ই আপনারা চান না। আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনো প্রকৃত ভোটার যেন বাদ না যায়, অর্থাৎ যাদের নাম মৃতদের নাম রয়েছে বা যারা অন্য রাজ্যে চলে গেছেন তাদের নাম রয়েছে, তাদের নাম যেন বাদ পড়ে এবং যারা প্রকৃত ভোটার তাদের কারোর নাম যেন না বাদ পড়ে। প্রধান বিচারপতি এটা বলেন। তো মুখ্যমন্ত্রী বলেন যে আমার কাছে কিছু ছবি আছে, যদি আপনি দেখেন তাহলে পরে আমি সেগুলো দেখাতে পারি, কারণ এই এসআইআর হচ্ছে নাম বাদ দেওয়ার জন্য। বিয়ের পর পদবি পরিবর্তন হয়েছে বলে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এটা মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। প্রধান বিচারপতি বলেন যে না, এটা করা যায় না। তখন মুখ্যমন্ত্রী বলেন যে এটা করা হচ্ছে এবং আদালতের নির্দেশ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অমান্য করছে। কেন অমান্য করছে তিনি বলেন যে আধার কার্ড নিতে বলেছেন সুপ্রিম কোর্ট, কিন্তু ইলেকশন কমিশন বলছে আধার কার্ডের সঙ্গে অন্য ডকুমেন্টও দিতে হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশও নির্বাচন কমিশন ভায়োলেট করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে এই অভিযোগ করেন। তিনি বলেন যে অন্যান্য জায়গায় ডোমিসাইল সার্টিফিকেট নেওয়া হচ্ছে, অন্যান্য প্রমাণপত্র নেওয়া হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেওয়া হচ্ছে না। 100-র বেশি লোক মারা গেছে পশ্চিমবঙ্গে, বিএলওরা মারা গেছেন। এই সমস্ত কিছুর জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে এসআইআরকে দায়ী করেন এবং তিনি এই প্রশ্ন তোলেন যে 24 বছর পর কেন ভোটের আগে এই এসআইআর করা হচ্ছে। আসলে বাংলাকে টার্গেট করা হচ্ছে, বাংলার মানুষকে বুলডোজ করার জন্য এটা করা হচ্ছে, কিন্তু আসামে তো হচ্ছে না। বিরোধী শাসিত 4টে রাজ্যেই হচ্ছে, কিন্তু বিজেপি শাসিত রাজ্য আসাম, সেখানে হচ্ছে না। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের সামনে আজকে এই অভিযোগ করেন এবং মুখ্যমন্ত্রী এই অভিযোগ করেন যে বিজেপি শাসিত রাজ্য থেকে 8300 জন মাইক্রো অবজারভারকে আনা হয়েছে, তাদের নিয়োগ করা হচ্ছে এবং তারা নাম ডিলিট করছে। রাজ্যের অফিসার যারা বিএলও, ইআরও, ডিইও হিসাবে কাজ করছেন তাদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, সমস্ত ক্ষমতা চলে গেছে এখন এই মাইক্রো অবজারভারদের হাতে। এবং তিনি বলেন যে তাদেরকে হোয়াটসঅ্যাপে নির্দেশ দেওয়া হচ্ছে, কোনো সরকারিভাবে নির্দেশনামা জারি করা হচ্ছে না। ফলে তিনি আজকে নির্বাচন কমিশনকে বলেন যে এটা হোয়াটসঅ্যাপ কমিশন। এই বলে তিনি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে নির্বাচন কমিশনকে আক্রমণ করেন হোয়াটসঅ্যাপ কমিশন বলে। এখন ইলেকশন কমিশনের আইনজীবী যিনি ছিলেন তিনি এর উত্তর দেন। তিনি বলেন যে আমরা রাজ্য সরকারের কাছে ক্লাস 2 অফিসার চেয়েছিলাম যারা ইআরও পদে কাজ করবেন, কিন্তু রাজ্য সরকার অফিসার দেয়নি। রাজ্য সরকার নামমাত্র কয়েকজন অফিসার দিয়েছেন, 80 জন অফিসারকে দিয়েছেন, কিন্তু পর্যাপ্ত অফিসার তারা পাননি রাজ্য সরকারের কাছ থেকে। সেই কারণে বাধ্য হয়ে তারা মাইক্রো অবজারভার নিয়োগ করেছেন এবং শুধু তাই নয়, ক্লাস 2 অফিসারের জায়গায় রাজ্য